বাঁচার অনেক ইচ্ছা, তবে এভাবেই এক সাক্ষাৎকারে মান্না বলেছিলেন, বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না, আরও অনেক দিন বাঁচতে চাই। এই সাক্ষাৎকারটির ঠিক কয়েক বছর পর ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মান্না। আকস্মিক এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সারা দেশে নেমে আসে শোকের ছায়া। ঢাকার রাজপথ যেন মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় নায়কের শেষ বিদায়ে লাখো মানুষ নেমে আসেন রাস্তায়। এফডিসি থেকে মান্নার মরদেহ গাড়ি থেকে বের হওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করতে হয়। দেশের ইতিহাসে কোনো তারকার মৃত্যুতে এমন গণ আবেগের বিস্ফোরণ ছিল সত্যিই বিরল। সেই সময় বর্তমানের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার ছিল না। শুধু টেলিভিশন ও বেতারের মাধ্যমেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে প্রিয় নায়কের মৃত্যু সংবাদ। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোতে তার অভিনীত মনের সাথে যুদ্ধছবির আসবার কালে আসলাম একা গানটি প্রচারিত হলে মানুষের হৃদয়ে যেন আরও গভীর শোকের ঢেউ বয়ে যায়। আসবার কালে আসলাম একা। মান্না অনেক দিন বাঁচতে চাইতেন, ভক্তরাও তাকে অমর করে রাখতে চেয়েছিলেন, কিন্তু নিয়তি দেখিয়েছে অন্য কিছু। জীবনাবাসনে অসংখ্য কালজয়ী সিনেমার রূপকার এই নায়ক। আম্মাজানের সেই বাদশাহ হোক কিংবা দাঙ্গা সিনেমার সেই সংগ্রামী তরুণ, আবার কষ্ট সিনেমার প্রেমিক যুবক, যেই চরিত্রেই ছিলেন দর্শকের মনের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিলেন এই গণমানুষের নায়ক। চলচ্চিত্রের রঙিন ভুবনে ১৯৮৫ সালে কাজী হায়াতের পাগলি ছবির মাধ্যমে অভিষেক হয় মান্নার। তবে ১৯৯২ সালের দাঙ্গা তাকে এনে দেয় প্রকৃত পরিচিতি। এরপর ১৯৯৭ সালে তেজি এবং ১৯৯৯ সালে কে আমার বাবা, আম্মাজান ও লাল বাদশার মতো সুপারহিট সিনেমা দিয়ে ঢালিউডে নিজের একচ্ছত্র অবস্থান গড়ে তোলেন তিনি।